মদিনাওয়ালা নবী বলে, আল্লাহ যে আদেশ দিয়ে দিলেন ইনসাফ করার জন্য, আদালত কায়েম করার জন্য, আল্লাহ বলেন, আরে মানুষ, তুই আদালত করবি, ইনসাফ করবি, ইহসান করবি। আল্লাহর আদেশগুলো মেনে নিলাম, আমি অনেক বড় একজন আদেল বাদশা হয়ে গেলাম। আল্লাহর আদেশগুলো মেনে নিলাম, দুনিয়াতেও আমি ইনসাফ কায়েম করতে লাগলাম। আল্লাহর আদেশগুলো মেনে নিলাম, দুনিয়াতে আমি ইহসান করা আরম্ভ করে দিলাম। কি ফায়দা আমার হবে? মদিনাওয়ালা নবী তো জানায়া দেয়, আল্লাহ দুনিয়াতে 7 গুণে গুণান্বিত যেই বান্দা হয়ে যাবে, এদেরকে মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। তন্মধ্যে 1 নাম্বার, যেই বান্দা দুনিয়াতে ইমামে আদেল হয়ে যাবে, ন্যায়পরায়ণ বড় নেতা হয়ে যাবে, দুনিয়াতে আল্লাহর আদেশগুলো মানার পরে আদালত কায়েম করবে। আল্লাহর আদেশগুলো বান্দা মানিয়া মানিয়া এই দুনিয়াতে যেই বান্দা ইনসাফ কায়েম করবে, আল্লাহর আদেশগুলো মানিয়া এই দুনিয়াতে যেই বান্দা ইহসান করবে, আল্লাহ মায়া করে যেই দিন আরশে মুআল্লার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ মায়া কইরা দয়া কইরা ওই ইমামে আদেল যেই বান্দা, তাকে মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। আল্লাহরে আমি জিগাইলাম, ওরে দয়ার মালিক, তুমি আমারে নির্দেশ দিয়া দিলা আদালত কায়েম করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য, আমার কি ফায়দা হবে? মদিনাওয়ালা নবী উপকারের কথা জানায়া দিলেন। নবী বলেন, 7 গুণে গুণান্বিত হয়ে যাও, আল্লাহ মায়া করে তোমাকে আরশে মুআল্লার নিচে জায়গা করবে। 1 নম্বরে ইমামে আদেল, ন্যায়পরায়ণ নেতা। কিন্তু ন্যায়পরায়ণ নেতা তো এখন বড়ই অভাব হয়ে পড়ল। আল্লাহ যার মাতবর বানায় দিল, সে তার সমাজে এলাকার মধ্যে ইনসাফ করতে পারে না। আল্লাহ মেম্বার বানায় দিল, এই বান্দা তার ওয়ার্ডের মধ্যে ইনসাফ করতে পারে নাই। আল্লাহ চেয়ারম্যান বানায় দিলেন, তার ইউনিয়নের মাঝে সবার মাঝে একই বিচার করতে পারে না। অথচ আল্লাহ আদেশ দিলেন আদালত কায়েম করার, নবীও জানায়া দিলেন আদেল হয়ে গেলে আরশে মুআল্লার নিচে জায়গা পাইবা। এখন ইমামে আদেল কারা? এখন তো আমারও চিনা লাগবে। ইমামে আদেল কারা? বলে, আমার মসজিদের ইমাম, তারে বুঝি নবী বুঝাইলেন। শুধুমাত্র ইমাম বলতে আমরা বুঝি যে মুক্তাদিরের সামনে রাইখা নামাজ পড়ায়, অনেক বড় ইমাম সে হয়ে গেল, সেই ইমাম আমি বড় ইমাম না। ওই খতিব সাহেব সেই অনেক বড় ইমাম, আমি বড় ইমাম না। মদিনাওয়ালা নবী যে জানাইলেন, শুধুমাত্র মসজিদের বড় বড় হুজুরদের বুঝাইলেন, মাদ্রাসার বড় বড় আসাতিজায়ে কেরামদেরকে বুঝাইলেন। এরে বান্দা, না না, আল্লাহ যে নবী যে ইমামে আদেল জানা দিলেন, ওই ইমামে আদেল দ্বারা কারে বুঝাইলেন? এখানে যারা আসলেন সবাই তো একজনে অনেক বড় বড় একজন নেতা। হুজুর কেমনে? আমি তো অনেক বড় নেতাও হতে পারি নাই, আমি অনেক বড় শাসক হতে পারলাম না, আপনি আমায় জানায় দিলেন আমি অনেক বড় ইমাম হয়ে গেলাম। বলে, ইমাম কেমনে হবে? বাড়িতে যাওয়ার পরে বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু চিন্তা ভাবনা করবেন। আল্লাহ আপনারে 3টা ছেলে দিয়া দিল, 3টা মেয়ে দিয়া দিল, ওই 3 ছেলের 3টা পুত্রবধূ হয়ে গেল, ওই 3 মেয়ের 3টা জামাই হয়ে গেল, তারপরে নাতি হয়ে গেল, নাতিন হয়ে গেল, একটা সুন্দর পরিবার গঠন হয়ে গেল। ওই ঘরের জন্য আপনি অনেক বড় নেতা হয়ে গেলেন, ওই ঘরের জন্য আপনি হলেন অনেক বড় একজন গার্ডিয়ান। হুজুর, আমি অনেক বড় নেতা হয়ে গেলাম, তাহলে ঘরের মধ্যে আমার আদালত কেমনে কায়েম হবে? ওই ঘরের মধ্যে আমার ইনসাফ কেমনে কায়েম হবে? 3টা ছেলে, 3 ছেলের দিকে 3টা চোখ দিয়া তাকানো যাবে না, বরং এক চোখে 3 ছেলের দিকে বান্দা তাকানো লাগবে। 3টা মেয়ে আল্লাহ দিলেন,
আল্লাহ আপনারে ঘরের বড় গার্ডিয়ান বানায়া দিলেন। ওই তিনটা মেয়ের দিকে তিন চোখে বান্দা তাকানো যাবে না, বরং একটা চোখ দিয়েই তিনটা মেয়ের দিকে তাকানো লাগবে। কিন্তু সমাজে এলাকার মধ্যে কত আল্লাহর বান্দারা নিজেরা অনেক বড় গার্ডিয়ান হয়ে গেল, ওই ঘরের মধ্যে এই বান্দা আদালত কায়েম করতে পারে না, ওই ঘরের মধ্যে এই বান্দা ইনসাফ কায়েম করতে পারে না। ছেলের দিকে একভাবে তাকায়, মেয়ের দিকে বান্দা আরেকভাবে তাকায়। এই বান্দার বড় ছেলে কামাই করে 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 আইনা খাওয়া দিতে পারলো, এজন্য এই বড় ছেলেটার দিকে সুন্দরভাবে তাকাইয়া দুইটা তিনটা রুম টাইস করে সুন্দর করে বানায়া দিল। মেয়ে তো ছেলের সময় বড় খারাপ, এজন্য ছেলেটার দিকে ভুলেও তাকায় না, তার স্নেহ করে না, তার ভালোবাসাও কত বান্দারা দেয় না। আবার নিজে বড় মাছটা কিনাই না ওই ঘরের মধ্যে বড় ছেলেটার দিয়া দিল, ছেলেগুলোরে দিয়া দিল, মেয়েরে দেয় না, কারণ মেয়ে তো কামাই কইরা খাওয়াইতে পারবে না। মদিনাওয়ালা নবী বলেন, তুমি ইমামে আদম তখনই হতে পারবা ওই ঘরের মধ্যে আল্লাহ যে তোমারে বড় একজন গার্ডিয়ান বানায়া দিলেন, আল্লাহ যে বড় একজন নেতা বানায়া দিলেন, তুমি ঘরের মধ্যে অনেক বড় নেতা হয়ে তুমি ঘোরাফেরা করলা। ওই ঘরে আদালত ইনসাফ তখনই কায়েম হবে যখন তিন ছেলের বেলায় তিন রকম করবা না। কিন্তু আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? ঘরের মধ্যে ইনসাফ করে না, অভাব নাই, অভাব নাই। এই বান্দা অনেক বড় নামাজি, অনেক বড় রোজাদার, অনেক বড় নেক আমল করনে ওয়ালা বান্দা হয়ে গেল, কিন্তু না না, এই বান্দা এই নেক আমল দিয়ে আসছে না, আল্লাহর নিচে জায়গাও পাওয়া যাবে না, আল্লাহর পক্ষ থেকে জান্নাতটাও বান্দা গ্রহণ করা যাবে না। আল্লাহ নিজেই তো তোমারে নেতা বানাইলেন, আল্লাহ আদেশও দিয়ে দিলেন তুই ইনসাফ কায়েম করবি। আল্লাহ নেতা বানাইলেন, আল্লাহ আদেশ দিয়া দিলেন তুই আদালত কায়েম করা লাগবে, কারণ আদেশ তো আল্লাহ নবীর মাধ্যমে দেয় নাই, এই আদেশ আল্লাহ কোন তাবিঈনদের মাধ্যমেই দেয় নাই, আল্লাহ কোন তাবিঈনদের মাধ্যমে দেয় নাই, বরং স্বয়ং একজনে আদেশ দিয়েছেন, চিল্লায়া বলো তার নাম। এজন্য হে মেম্বারেরা, আল্লাহ ওয়ার্ডের বড় একজন মেম্বার বানাইলেন। এই ওয়ার্ডের মধ্যে ইনসাফ তখনই কায়েম হবে যখন আপনি ওয়ার্ডের মধ্যে আদালত কায়েম করতে পারবেন। আল্লাহ চেয়ারম্যান বানাইলেন, তখনই ইনসাফ কায়েম হবে যখন ইউনিয়নের মধ্যে ইনসাফ কায়েম করতে পারবেন। আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট বানালেন, তখন ইনসাফ কায়েম হবে যখন উপজেলার মধ্যে ইনসাফ কায়েম করবেন। সবার বেলা একরকম বিচার করবেন। কিন্তু আমগো মাতবরেরা, আমগো মেম্বারেরা, বড় বড় চেয়ারম্যানেরা অনেকেই আছে ধনী ব্যক্তির কাছ থেকে 1000 2000 টাকা পাওয়া গেল, এখন ধনীর বেলায় বিচার করে এক আনা, গরিব টাকাও দিতে পারে না, গরিবের বেলায় বিচার করে 16 আনা, আছে না নাই? ধনীর বেলায় বিচার করে না, গরিবের বেলায় বিচার ছাড়ে না। হে মেম্বার, হে চেয়ারম্যান, হে মেম্বার অফ পার্লামেন্ট, আল্লাহ বড় নেতা একজন বানায়া দিলেন, আপনি ইনসাফ কায়েম করা লাগবে, আদেল হয়ে যাওয়া লাগবে। কেমনে হবেন? ধনীর বেলায় বিচার হবে যেরকম, গরিবের বেলাও বিচার হবে একরকম, একই রকম। হুজুরের বেলায় বিচার হবে যেরকম, আবার যে হুজুর না তার বেলাও বিচার হবে একই রকম। কিন্তু বাংলাদেশের ছোট ছোট নেতাদেরকে কি বলবো, বাংলাদেশের বড় বড় নেতারা তারা নিজেরাই তো আদালত কায়েম করতে পারেনি, তারা নিজেরাই তো ইনসাফ কায়েম করতে পারে নাই। হুজুরদের বেলায় বিচার করে 16 আনা, হুজুর তার রিয়েল বউ নিয়েও ঘুরতে পারবে না, রিয়েল বউ নিয়ে কোথাও যাইতে পারবে না, হুজুর গেলেই বড় সমস্যা। আর বাংলাদেশে অপসংস্কৃতি প্রমোট করনেওয়ালারা যারা আগে জানায়া দেয় নিজের ছেলের খবর, আগে জানায়া দেয় নিজের মেয়ের খবর, তারপরে নিজের বউয়ের খবর জানায়, তারপরে নিজের স্বামীর খবর জানায়, এদের পাসপোর্টও আটকায় না, ভিসাও আটকায় না, জেলখানায় এদের নিয়ে যায় না। বাংলাদেশের বড় 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 নেতারা হুজুররা দোষ করলে বিচার করে 16 আনা, আর অন্যরা দোষ করলে 1 আনাও বিচার করে না, ঠিক কিনা?
রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারু এ জমিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন। ওই নবীর মতো আদিল কেউ আছে? হ্যাঁ, আসবে কেউ না। নবী ইমামে আদিল, নবী ন্যায় পরায়ণ শাসক। সুতরাং হে মেম্বারেরা, হে চেয়ারম্যানেরা, হে মেম্বার অফ পার্লামেন্টেরা, হে মাতবরেরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, আল্লাহ আপনাকে দামি বানিয়েছে, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, আল্লাহ আপনাকে মর্যাদার চেয়ারটাতে বসিয়েছেন। সবাই বিচার করতে পারে না, আপনি পারেন। এটা এই গুণ দিয়েছেন কে? এই সম্মান দিয়েছেন কে? এই মর্যাদা দিয়েছেন কে? সো এই চেয়ারের মধ্যে বসেই যাচ্ছে তা যেরকম মন চায় ওই রকম বিচার করা যাবে। ইনসাফ করেন, আদালত কায়েম করেন। ধনীর বেলায় যেই বিচার হবে, গরিবের বেলাও ঠিক একই রকম বিচার হবে। টাকা পায়া একজনের বেলায় বিচার একটু এদিক সেদিক করা যাবে। আল্লাহ আমাদের সবাইকে, যারা নেতা, প্রত্যেককে ইমামে আদিল বানায় দেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 গুণী গুণান্বিত বান্দা আরশে মুআল্লার নিচে জায়গা পাবে। তার মধ্যে 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ আমাদের সবাইকে এমন নেতা বানায়া দেন যেই নেতারা নেতা হওয়ার পরেও দুনিয়াতেও কল্যাণকামী হবে এবং আখিরাতেও আরশে মুআল্লার নিচে জায়গা পাবে। সকলে পড়ি আমিন। 2 নাম্বার, 7 গুণে গুণান্বিতদের মধ্য থেকে 2 নাম্বার, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহ। যুবক তার যৌবনকালের সময়টা কিসে কাটায়? ইবাদতে। কিসে কাটায়? দাদা কই যায়? কান টুপি বাইদা বুঝে যাইতেছে গা। রাগ করছে নাকি দাদা? না, হ্যাঁ, প্রাকৃতিক সমস্যা হইতে পারে, আবার আসবে আসবে আসার মতো লোকই নাকি? ইনশাআল্লাহ উঠা যাবে না। আমি বেশিক্ষণ করবো না, ভালো লাগতেছে নাকি শেষ করে দিব? সংক্ষিপ্ত করে দিব নাকি? আচ্ছা, 2 নাম্বার, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহ। যুবক তার যৌবনকালের সময়টা ইবাদতের মাধ্যমে কাটো। কিন্তু আমরা যুবকরা তো ইবাদত করবে কখন? হ্যাঁ, কয়টা দিন গেল রে ভাই, মোটামুটি মুক্ত হইলাম আমরাও। কি রে ভাই, এত বড় মাহফিল, যে জায়গায় এত লোক হওয়ার কথা। এই যে গতকালকে ভাইরাল হয়েছে এক পিকচার, হোসেনপুর দেবিদ্বার কুমিল্লা। আমি অবাক হয়ে গেলাম। বক্তা বসে বয়ান করে মনে হয় 3-4 জন আছে। তো এরাও কোন বিপদে আছে আল্লাহ জানে, এরা যায় না কেন? বাংলাদেশের প্রায় ওয়াজ মাহফিলগুলো গতকাল বন্ধ করেছে। এর মানে হা হা হা, তুমি প্রায়োরিটি কাকে দিলা, কাকে নিচে ফালাইলাম। হায় হায়। আবার কি বলে, জিন্দেগিতে তো ওয়াজ মাহফিল শুনেই না, আবার হাঁটে আর বলে ওয়াজ মাহফিল দিয়ে কি হবে, এত ওয়াজ দিয়ে কি হবে, এত মসজিদ দিয়ে কি হবে, এত মাদ্রাসা দিয়ে কি হবে, এত নামাজ করে কি আল্লাহর ওলি হয়ে গেছে। বলে কি বলে না? নাফরমান, তুই বড় নাফরমান। তুই আল্লাহ তোরা যৌবনকালের পাওয়ার দিলেন, মনে করিস না এই যৌবনকালের পাওয়ার নিয়ে তুই কবরে যেতে পারবি না, থাকবে না, একদিন চলে যাবে। এই পাওয়ার, এই ক্ষমতা, এই অ্যাবিলিটি থাকে না, দুনিয়াতে রাখা যায় না। ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন, ওরে পাবে একদিন। ঠিক কি? ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। শুনে রাখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন, ওরে পাবে একদিন। জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন, ওরে পাবে একদিন। ঠিক কি না? আজকে যৌবনকালের পাওয়ার। মেম্বার আমি ফোন দিলেই আমার ফোন রিসিভ করে, চেয়ারম্যান আমি ফোন দিলেই ফোন রিসিভ করে। বেটা মেম্বার অফ পার্লামেন্ট ফোন দিলে রিসিভ করে, জানো বেটা আমার পাওয়ার।
বাইক নিয়ে ঘুর 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 করে দৌড়ায়, মানুষকে মানুষই মনে করে না, মনে করে এই বাজার আমার, এই মার্কেট আমার, এই খেতি আমার, এই টাকা আমার। কই গেছে ক্ষমতা? নাম বললে চাকরি থাকবে না। কই গেছে ক্ষমতা? নাম বলবো না। কই গেছে পাওয়ার, অ্যাবিলিটি? ফেরাউন থেকে শিক্ষা নাও, নমরুদ থেকে শিক্ষা নাও। এদের থেকে পাওয়ার বাংলাদেশের বড় 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 লোকদের হয় নাই। আল্লাহ আল্লাহ নিয়ে গেছে। ভাই ভাই, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী। আল্লাহ নেতা বানাইছেন ভালো, আল্লাহ যুবকের শরীরের মধ্যে শক্তি দিয়েছেন ভালো, কিন্তু এই শক্তিটা মানুষকে হেল্প করার মাধ্যমে কাটান। এই যে ফ্রি মোশন যুবক, হ্যাঁ, এই যে ফ্রি মোশন সুন্দর কাজ করে। বাংলাদেশের যেই পরিমাণ তার ফলোয়ার, বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ান অনেক জায়গার মানুষগুলো তাকে ফলো করে। কেন? ফ্রি মোশন কাজ করে ভালো। যৌবনকালের এই পাওয়ার, এই শক্তি, এই টাকা, এই পয়সা অন্য কোনো খাতে ব্যয় করে না, বরং মানুষকে হেল্প করে, সাহায্য করে, সহযোগিতা করে। আর এটাই তো মদিনাওয়ালা নবীর শিক্ষা। নবীর শিক্ষা, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাকসিবুল কাল্লা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা মা নাওয়াইবিল হক। নবীর চারটা গুণ, বড় দামি গুণ। নবীর চারটা গুণ, চারটা দামি গুণ। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, নবী আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। ওয়া তাহমিলুল কাল্লা, নবী আরেকজনের বোঝা বহন করেন। যে ব্যক্তি ক্ষুধার্ত, তার বোঝা নবী নিজেই বহন করে দেন। সুবহানাল্লাহ বলেন না? অতকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা মা নাওয়াইবিল হক। যে মানুষগুলো নিজের অস্বস্তির অভাবে, স্বস্তি নাই, চলতে পারে না ঠিক মতো, নবী নিজে ইনকাম করেন, নিজের ইনকামের টাকা তাকে দেন। এটা নবীর গুণ। কিরে ভাই, কোনো সমস্যা উঠতেছে কেন? আল্লাহ মাফ করুক। ওয়াতুঈনু আলা মা নাওয়াইবিল হক, নবীর গুণ হলো হকের কথা বলতে গিয়ে যে মানুষটা বিপদে পড়ে। আমরা হইলে তো এতদিন পর্যন্ত ভাই আসি আসি ভাই আসি, আর সাথী তো আসি ভাই, চালাম না, সব করেন না ভাই। একটু বিপদে পড়লেই পিছনে আর নাই, আছে না নাই? হকের পথে চলতে গিয়ে হক কথা বলেছে, এখন সে মানুষের জুলুমের শিকার, নির্যাতনের শিকার। এখন অনেক মানুষগুলো তার পাশে নাই। অথচ মদিনাওয়ালা নবীর গুণ হলো ওয়াতুঈনু আলা মা নাওয়াইবিল হক। হকের কথা বলতে গিয়ে যে ব্যক্তি বিপদে পড়বে, বিপদে পড়েছে, নবী তার পাশ থেকে দূরে সরে যায় না, নবী সর্বাবস্থায় তার পাশে থেকে তাকে সাপোর্ট দেয়। পড়েন সুবহানাল্লাহ। নবীর গুণ। যুবকরা যৌবনকালের সময়টা এই নবীর গুণগুলো দ্বারা নিজেকে গুণান্বিত করো, মানুষকে হেল্প করো, সাহায্য করো, সহযোগিতা করো। আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। ঠিক কিনা? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান। আছে না নাই? তুমি ঘুষ খেয়ে জুলুম করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবী
নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সফিলা পড়া, তুমি মেসি নেই মারের ভালোবাসায় সফিরা পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? যৌবনকালের পাওয়া ক্ষমতা এগুলা দিয়ে নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, সুদি লেনদেন কইরো না, ঘুষ খাইও না, মানুষের উপর জুলুম কইরো না, তো তুমি মুসলমান, ঠিক কিনা? ইসলামের মূল স্তম্ভগুলো কি? নামাজ, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো মানো না। এগুলো না থাকলে তুমি মুমিন দাবি করে ফায়দা কি ভাই? বলো ফায়দা কি? হিন্দু তোমার মতোই তো চলে, তোমার মতোই খায়, তোমার মতোই বডি, তোমার মতোই মাথা, তোমার মতোই হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, সব কিছুই আছে। তো তোমার মাঝে আর হিন্দুর মাঝে পার্থক্য কই? নামাজ। তুমি নামাজ পড়ো, হিন্দু নামাজ পড়ে, কারণ হিন্দুও পড়ে না, আপনিও পড়েন না, সমান সমান, সাওয়া সাওয়া। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন, সকলে পড়ি আমিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন, সকলে পড়ি আমিন। মদিনাওয়ালা নবীও তো জানায়া দিলেন, 7 গুণে গুণান্বিত বান্দারা আরশে মুআল্লার নিচে জায়গা হয়ে যাবে। 2 নম্বরে নবী আমার জানায়া দিলেন, হে আমার যুবক উম্মতেরা শুনে নাও, তোমরা যৌবনকালের সময়টা ইবাদতের মাধ্যমে যদি কাটাইতে পারো, কেমনে কাটাইবা? ফজর বাদ হবে না, জোহর বাদ হবে না, আসর বাদ হবে না, মাগরিব বাদ হবে না, এশাও বাদ হবে না, বরং যৌবনকালের সময়টা 5 বেলার নামাজ পড়ে কাটাও। যৌবনকালের সময়টা রমজানের 30টার মধ্যে 10টা রাখলা, বাকি 20টা রাখলা না, হবে না। আল্লাহ যৌবনকালে সুন্দরভাবে ইবাদতের সুযোগ করে দিলেন। তুমি রোজাও রাখো, ওই সময়টা থাকতেই বান্দা তুমি নেক আমল চালু করে দাও। যৌবনকালের সময়টা থাকতেই নামাজ, রোজা, নেক আমল বান্দা করো। আমি বৃদ্ধ হয়ে যাব, আমার বাবার বয়সী হয়ে যাব, আমার দাদার বয়সী হয়ে যাব, আমার বড় আব্বার বয়সী আমি হয়ে যাব, তারপরে আমি বিয়া করব, সুন্দরী একটা রমণী চলে আসবে, সন্তানাদিরা হয়ে যাবে, তারপরে আমি দাড়িটাকে লম্বা করে ফেলবো, জুব্বা একটা বানাইয়া নামাজের জন্য দৌড়াইয়া চলে যাব। এই চিন্তা নিয়ে কত যুবকেরা দৌড়ায়, কিন্তু জানে না সে যে বাবার মতো হতে পারবে না। পারবে কি পারবে না? দাদার মতো হতে পারবে কি পারবে না? এই গ্যারান্টি ওই যুবক দিতে পারবে না, তার মাও দিতে পারবে না, তার বাবাটাও দিতে পারবে না, দুনিয়ার বড় ডক্টরও দিতে পারবে না, ঠিক কিনা? এই যে গত 3 দিন আগের ঘটনা, উত্তরবঙ্গের প্রোগ্রামে যাব, এলেঙ্গা রুট, টাঙ্গাইল টু এলেঙ্গা, বড় সুন্দর এক রুট বান্দা। যেই লোকটা গেছে মনে হয় বিদেশে চইলাইলাম, এত সুন্দর একটা রুট। ওই রুটে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট গুলো হয় ট্রাক আর বাসের সাথে, বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এ বান্দারা, এই কুটুম্বপুরে বাড়ি একটা হাইএক্স নিয়েও তো কয়েকদিন আগে শুনলেন আপনারা, ওই এলেঙ্গা রোডের মধ্যেই তো পুরা পরিবারটাই চলে গেল, ড্রাইভারও চলে গেল, 7 জন না 8 জন সবাই মারা গেল। কেমনে বললাম, কিভাবে বললাম জানি, এজন্যই তো দেখি আপনার নিজের চোখের সামনের ঘটনা, আবার আরেকটা ঘটনা বললে বুঝ চলে আসবে। এই যে 1 বছর আগে, কুরবানির 1 দিন 2 দিন আগে, যুবকেরা বাংলাদেশের বড় এক শিল্পী গোষ্ঠী কলরব, চিনেন না? হোলি টিউনের গজল শুনে না বাংলাদেশের এক মুসলমান খুব কমই আছে। হোলি টিউনের গানও শুনে কলরবের প্রত্যেকটা ভক্ত, অনেকে নাম জানে না, অনেকে নামও জানে। তাকায়া দেখ, যুবক বয়সে বিয়া করবে। আমার সাথেও কতবার বলেছে জুনায়েদ বিয়া করো, তুমি বিয়া করলে তোমার বিয়ায় যাব। আবার জানায়া দিল আমি বিয়া করব, আমার বিয়াতে নরসিংদীতে তোমারে দাওয়াত দিয়া দিব। কিন্তু কপাল বড় খারাপ। তাকায়া দেখো রে বান্দা, নিজে টাকা দিয়া টাইস করা বিল্ডিংও বানায়া ফেললো, সব সুন্দর করে রেডি করে ফেললো। এখন শুধু রমণীটা ঘরের মধ্যে আসার পালা। কুরবানির 2 দিন আগে কলরবের মাহফুজ
মাহফুজ দুনিয়ার মধ্যে নাই। চলে গেল। বাংলাদেশের মানুষগুলো চোখের পানি ফেলায়া কান্না করলো। হে যুবকেরা, এই যুবক থেকে যদি তুমি শিক্ষা নাও, ওই মাহফুজের খ্যাতিরও অভাব নাই। বড় মাশহুর এক ব্যক্তির নাম। এই বান্দা সুন্দর গাইতেও পারে, সবাই অনেক পরিমাণ ভালোবাসে, কিন্তু নাই, তাকায়া দেখ চলে গেল। এই বান্দা তো আর দুনিয়াতে আসবে না, বিয়াও করতে পারে নাই। এই বান্দার সব রেডি হয়ে গেল। এজন্য তো বলি, তুই যে বিয়া করতে পারবা এই গ্যারান্টি তোমার মাঝে নাই। তুমি বিয়া কইরা ভালো হয়ে যাবা এই গ্যারান্টি তোমার মাঝে নাই। যে কোনো সময় মালাকুল মউত তোমার দুয়ারের সামনে এসে হাজির হয়ে যাবে। ওই সময় আসার আগে আগেই তুই যৌবনকালের সময়টা জালেমের খাতায় নামটা উঠায় কাটাইস না, বরং যৌবনকালের সময় নামাজ পড়ে পড়ে বান্দা কাটাও। যৌবনকালের সময়টা রোজা রেখে রেখে পালন করে দাও। ওই যৌবনকালের সময়টা তাহাজ্জুদ পড়ে পড়ে বান্দা কাটাও। যৌবনকালের সময়টা ইশরাক আউয়াবিন পরে সময়টাকে পাস করে দাও। মদিনাওয়ালা নবীও তো জানায়া দিলেন, যেই যুবকেরা যৌবনকালের সময়টা ইবাদতের মাধ্যমে কাটাবে, আল্লাহ মায়া করে তাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। ইয়া ইলাহি বিকুনাত শামসু কমাও, ইয়া ইলাহি বিকুনাত শাজরু হাজার, ইয়া ইলাহি বিকুনাত আরদু সামা, ইয়া ইলাহি বিকুনাত জাও হাওয়া। হে চান্দিনা এলাকার যুবকেরা শুনো, 2 নম্বরে নবীর ঘোষণা। 3 নম্বরে মদিনাওয়ালা নবী জানায়া দেয়, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তিটা আরশে মুআল্লার নিচে জায়গা পেয়ে যাবে, যার সাথে মসজিদের সম্পর্ক বেশি নাকি কম? আমগলগে মসজিদের সম্পর্ক বেশি নাকি কম? বাড়িওয়ালার কাছে দৌড়ে গেল, যা বলে, হে বাড়িওয়ালা কই? বলে, আমার বাড়িওয়ালা বাজারে গেছে। কখন আসবে? বলে, আমগো হেতে বাজারে গেলে আসার কোনো ঠিক ঠিকানা নাই। গেছো তো গেছে, কোন সময় আসবে জানা নাই। বলে, আবার যা জিগাইলো, হে বাড়িওয়ালা কই? বলে, বাড়িওয়ালা মসজিদের মধ্যে গেছে। বলে, কোন সময় আসবে? বলে, আমগো হেতে দেরি করে না, টাইম ধরেন 5 মিনিটের মধ্যেই মসজিদ থেকে বের হয়ে চলে আসবে, ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগি পরে পরে বান্দা দেখো, সাহাবী বাসার মধ্যে নাই, দৌড়াইয়া খোঁজ করার জন্য একজন চলে গেলেন। আর যা দেখে সাহাবী নাই, সাহাবীর বউ। হে সাহাবীর বউ, সাহাবী কই গেল? তোমার স্বামী কোথায় গেল? বলে, মসজিদের মধ্যে চলে গেছে। কোন সময় আসবে? বলে, আমগো স্বামী যখন মসজিদের মধ্যে চলে যায়, আসার কোনো ঠিক ঠিকানা নাই। মসজিদের মধ্যে গেল তো গেল, কোন সময় আসবে নির্দিষ্ট ধরা বাঁধা কোনো টাইম নাই। আর দৌড়ে গেল, আর বলল, হে সাহাবীর স্ত্রী, তোমার স্বামীটা কই গেল? বলে, স্বামী আমার বাজারের মধ্যে চলে গেছে। বলে, কোন সময় আসবে? বলে, টাইম ধরে রাখি, 5 মিনিটের মধ্যেই আমার স্বামী দেখবেন বাড়িতে হাজির। সুবহানাল্লাহ। বাড়িতে যাই, পকেটে ঢুকান, আসেনি পকেট, আসেনি জ্যাব, আসেনি জ্যাব ঢুকান। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জিন্দেগি আর আমগো জিন্দেগি বুঝে না। সাহাবায়ে কেরামের জিন্দেগি আর আমগো জিন্দেগি, হায় হায় হায়। চাষ তোলে যেই পরিমাণ গীবত আমরা করি, কালকে তো শুরু হবে। কালকে কিছু লোক আছে, ও আর শুনতে আসে নাই, আমরা দেখতে আসছে, আর আমার দোষগুলো নিয়ে আরেকজনের কাছে বর্ণনা করতে আসছে। আছে অনেকে, সারাটা দিন কালকে চা দোকানে বিষয় হবে। দেখছো হুজুরটা কি জানি কইল, দেখছো হুজুরটা তার দাড়ি করতে হয়, বিয়ে করছেন নি? না মনে হয় একজনকে করছে, আরেকজনকে করে নাই। বয়স কিরম হবে রে? একজন 35, আরেকজনকে 30, আরেকজনকে না এত হবে না 20। গবেষণা, চাষ কলের মধ্যে পয়সা খালি হুজুরের নিয়ে গবেষণা আছে না নাই? নিজের নামাজের খবর কই? হায় হায়, নিজের ছেলে নামাজ পড়ে কিনা, মেয়েটা নামাজে কিনা, পর্দা করে কিনা, এই খবর কই? কতক্ষণ নিলেন খবর? খালি আরেকজনকে নিয়ে পরে রইলেন।
খালি চুলকায়। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আরো আসতো ঠিক। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, ঠিক কিনা? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক কিনা? আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়, বাঘের চেয়েও বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখে যদি। কেন কেন কেন? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন আমি জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? ওলামায়ে কেরাম দেখলে চুলকায়, যাতে এলার্জি থাকলে আজকে বাড়িতে যা তবা টবা করে পরে আসবেন। হুজুর দেখলে যাতে না চুলকায়, হুজুর দেখলে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। এরা আপনাকে দুনিয়াতেও পার করবে, আখেরাতেও এরা আপনাকে জান্নাতের অধিপতি বানায় দিবে। এদেরকে মোহাব্বত করবে। হ্যাঁ, হক্কানি উলামায়ে কেরাম যারা, এদেরকে মোহাব্বত। আর যারা ভণ্ড আছে না, উলামায়ে হক আবার উলামায়ে সু আছে না নাই? দল তো দুইটা উলামাদের মধ্যে, উলামায়ে হক, উলামায়ে সু। খারাপ আলেম, ভালো আলেম, হক আলেম আছে না নাই? আপনি কি এটা অবিশ্বাস করতে পারবেন যে আমি এটা মানি না, বাংলাদেশের সব ভণ্ড বলতে পারবেন? আবার এটাও কি বলতে পারবেন বাংলাদেশের সব হক্কানি? না, এটা বলা যাবে না। এই জন্য আল্লাহ বিবেক নামক আদালত দিয়েছেন। হক্কানি উলামায়ে কেরাম যারা, এদেরকে বেছে বেছে দিয়ে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, হাদিয়া দিবেন। কিচ্ছু পারেন নাই দেখলে সালাম দিবেন, কিন্তু ইগনোর করে তাড়িয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সব ভাইকে তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। রাগ করেছেন? আপনাদের উপর আমার হক আছে, এজন্য একটু বেশি বলি। আল্লাহ আমার প্রত্যেকটা ভাইকে হিদায়াত নামক দৌলত দান করুন। সকলে পড়ি আমিন। 3 নম্বরে নবী বলেন, মসজিদের সাথে সম্পর্ক বেশি লাগাও। ফজর শেষ হয়ে গেল, জোহরের সময় তুমি দৌড়ায়া চলে যাও। জোহর শেষ হয়ে গেল, আসরের সময় দৌড়ায়া চলে যাও। আসর শেষ, মাগরিবের সময় দৌড়ায়া যাও। মাগরিব শেষ হয়ে গেল, এশার সময়ও তুমি দৌড়াইয়া চলে যাও। এক বেলা পড়বা, 4 বেলা পড়বা না, হবে না। বরং মসজিদের সাথে তাআল্লুক লাগাও, ওই মসজিদের সাথে বান্দা সম্পর্ক লাগাও। কেমনে হবে? আজানের 1 ঘন্টা আধা ঘন্টা আগে হাতের মধ্যে সময় অভাব নাই, চলে গেলেন মসজিদের মধ্যে গিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহগুলো পড়তে লাগলেন। সময় চলে গেল। মসজিদের মধ্যে থাকলে গুনাহ হবে না, বরং প্রতিটা কথায় কথায় আমল করলে সওয়াব হবে কি হবে না? হবে কি হবে না? ওই মসজিদের সাথে তাআল্লুক লাগাও, ওই মসজিদের সাথে সম্পর্ক গড়ো। হে নাওতলার মুসলমানেরা, হে মাধায়ার পাশের মুসলমানেরা, হে চান্দিনা এলাকার মুসলমানেরা, আমি তো তোমাদেরকে বলি, মদিনাওয়ালা নবীর কথাই বলি। আমি নিজের কথা মানা লাগবে না। নবী জানিয়েছেন, যদি তুমি মসজিদের সাথে সম্পর্ক বেশি করে লাগাও, আল্লাহ তাআলা মায়া কইরা তোমাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। 4 নম্বরে নবী বলেন, অরজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাই ওয়া তাফাররাকা আলাই। 2 ব্যক্তি একজনে আরেকজনের ভালোবাসে, একজনের জন্য তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। একজনে আরেকজনকে ভালোবাসা কার জন্য? আল্লাহ। একজনে আরেকজনকে ঘৃণা কার জন্য? আল্লাহ। ইজতামা আলাই ওয়া তাফাররাকা আলাই।
দুইজন ব্যক্তি একত্রিত হইল, তো তো আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই হয়ে গেল। আবার আলাই, দুইজন ব্যক্তি দুইজনই পৃথক হয়ে গেল, ইগনোর করে তাড়িয়ে দিল। একজনকে অ্যাকসেপ্ট করলো আর একজনকে তাড়িয়ে দিল। এই দুইটাই দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য নয়, বরং একজনের জন্য। তিনি কে? ডক্টর মিজানুর রহমান আল আজহার আমাকে বাড়ি করে দিছে, গাড়ি করে দিছে, একটা টাকা দিছে, যুবকদেরকে সবার প্রত্যেকের পকেটে 1000 টাকা করে ঢুকাই দিছে। ভালোবাসে কেন? কার জন্য বলেন না, কার জন্য? মুস্তাকুন নবী কাসিমি আধ্যাত্মিক রাহবার সুন্দর কথা বলেন। মানুষ ভালোবাসে না, কেন ভালোবাসে? আল্লাহর জন্য। উনি টাকা দিছে, সবার বাড়ি করে দিছে না। মমতাজ, মানুষ নাম শুনলেই ঘৃণা করে। মমতাজ কি ধ্বংস করে দিছে আম করে? আমার নিজের টাকা টুকা মাইরা খাইয়ে দিছে কেন? তাকে ইগনোর করি কেন, ঘৃণা করি কেন? আল্লাহর জন্য। একজনকে ভালোবাসি আল্লাহর জন্য, আরেকজনকে ঘৃণা করে তাড়িয়ে দিলাম। ইজতামা আলাই ওয়া তাফাররাকু আলাইহির ব্যাখ্যা এটা। দুইজন ব্যক্তি, একজন আরেকজনকে ভালোবাসলাম তো আল্লাহর জন্য বাসলাম, আবার ঘৃণা করলাম তো আল্লাহর জন্য করলাম। এই কাজগুলো যে করবে আল্লাহ তাকে মায়া করে আর সে মুআল্লার নিচে জায়গা করে দিবে। কয়টা গেল? 4টা। মনে আছে তো? ইমামে আদেল, যুবক যৌবনকালের ইবাদত। 3 নাম্বার, মসজিদের সাথে তাআল্লুক বেশি, মহব্বত বেশি, সম্পর্ক বেশি। 4 নাম্বার, একজনে আরেকজনকে ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা আল্লাহর জন্য। 5 নাম্বার, রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সর্বোচ্চ লেভেলের মুত্তাকি ওই ব্যক্তি, সুন্দরী, এটা রমণী। আবার ওই রমণীর বাপ দাদার বংশ খারাপ এমন না। যাতু মানসাবিন এর মানে হলো অনেক বংশধারী এক মাইয়া। ওয়া জামাল, কালো না, সুন্দরী, সুন্দরী বংশাবলী এক মাইয়া। আয়েশা বলল, প্রেম করবা? হারাম রিলেশনশিপ করবা? জেনা করবা? কেউ দেখবে না, কেউ দেখবে না। চলো খারাপ কাজে চলে যাই, চলো ঘুরতে যাই কক্সবাজার, চলো। কেউ দেখবে না, কেউ জানবে না। ওখানে পরিচিত হোটেল আছে, কেউ জানবে না, কেউ দেখবে না। কিন্তু এ ব্যক্তি বলে ইন্নী আখাফুল্লাহ, আমার মা দেখবে না, বাবা দেখবে না, কেউ দেখবে না, কিন্তু একজন তো দেখে। তিনি কে? হায় হায়, কি পরিমাণ তাকওয়া! বংশধারিণী মাইয়া, সুন্দরী। সে আয়েশা বলল, খারাপ কাজের প্রস্তাব দিয়ে তাকে ডাকলো, আসো খারাপ কাজে যায়। সে বলল, না, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে ভয় করি। তিনি কে? ঠিক একই রকম ভাবে আমার অনেক বোনেরা বয়ান শুনে, বোনদের ব্যাপারও সেম, বোনদের ব্যাপারও সেম। আপনাকে বংশধারিণী এক ছেলে, অনেক বংশওয়ালা, আবার কালা না, সুন্দরী, সুন্দর ছেলে, গিয়া বলল, আসো না একটু খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। তখন যদি ওই মহিলা বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? এজন্য আমার বোনদেরকেও সতীত্বের হেফাজত করতে হবে। আর পুরুষদের জন্য কোনো পর্দা নাই, আছে না? নাই। গাইরে মাহারামের সামনে যাওয়া যাবে? যাওয়া যাবে না। কথা বলা যাবে না, কথা বলা যাবে না, যাওয়া যাবে না। সমাজে তো একদমই নাই এই পর্দা। ভাবির সাথে বাপরে বাপ যেই পরিমাণ আলোচনা, হায় হায়, ধ্বংস সমাজ। নবী বলেন, আল হামুল মাউত, দেবর মৃত্যুর নেই, দেবরটা মৃত্যুর নেই। কিন্তু আমাদের দেশে তো এটা গুনাই মনে করে না। আসেননি ভাবি, কইও কামকে দেবর নি ভাই। হ্যাঁ, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 1 বছর 1 মাস, এরপরে আসতে করে কয় স্বামী তো বিদেশ। ঘটনা নাই? কেন হয়? যদি ওই ভাবি তার দেবরকে সুযোগ না দিত, ওই দেবর যদি ভাবির কাছেও না ভিড়ত, তাহলে এই সমাজ কলঙ্কযুক্ত হতে পারত না। এজন্য আগে আপনার পর্দা, মহিলাদের পর্দা লাগবে কি লাগবে না? কিন্তু আমরা আম্মা জান্নাতের পর্দা চায় না, এখন টেডি হয়ে চলতে চায়। পর্দার বয়ান এক ব্যক্তি শোনার পরেই আমাকে ফোন করে বলে, হুজুর বয়ান তো শুনলাম ভালোই,
যে বউরেও কইলাম পর্দা করো, নামাজ টামাজ পড়ো, হুজুর বলছে পর্দা করলে দুনিয়া আখেরাত উভয় জগতে কল্যাণকামী হওয়া যাবে, চলো না তুমিও পর্দা করবা, আমিও কোনো গাইরে মাহারামের দিকে তাকাবো না। কয় বাপরে বাপ, হুজুর যেই ধমক দিছে আমারে, ওই কোন হুজুর দিয়ে লয়ান তো এদিকে। পোশাকের স্বাধীনতা চায়, কয়দিন পরে পরে পোশাকের স্বাধীনতা চায়, আছে না নাই? টিএসসির মোড়ে কয়দিন পরে কই থেকে যে আসে পাগল পাড়া। ইসলাম চায় তাকে ঘরে রাখতে, সে বলে আমি ঘরে থাকবো না, আমি বেড়াগিরি করবো, ঠিক কিনা? ইসলাম চায় তুমি ঘরে থাকো। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وأطعنا الزكاة وأطعنا الله ورسوله। কথাকার আল্লাহ বলেন মহিলারা ঘরে থাকবা, ঘরে থাকবা। আর আমগো মা বোনেরা খালি ঘর থেকে বের হতে চায়। স্বামী মার্কেট করে এনে দিলে ভালো লাগে না, আমি নিজে করবো মার্কেট, আছে না নাই? পর্দা করো, পর্দা মানো, পর্দা তোমার শান, পর্দা তোমার সেফটি বিধান, পর্দাই সম্মান, পর্দাই সম্মান, ঠিক কিনা? পর্দা করো, পর্দা মানো, পর্দা তোমার শান, পর্দা তোমার সেফটি বিধান, পর্দাই সম্মান, পর্দাই সম্মান। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরা বোরকা ছাড়া, বোরকা পরা বোরকা ছাড়া, কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছি, ঠিক কিনা? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওই কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আল্লাহ তুমি মা বোনদেরকে হেদায়েত দাও। আমরা দোয়া করতে পারি না? দোয়া করতে পারি। আপনারা স্বামী বলবেন এই পর্দা করো, নামাজ পড়ো, পর্দার ব্যবস্থা করে দিবেন, তাহলে এই ঘরটা সুন্দর হবে, ওই ঘরে রহমত আসবে, বরকত আসবে। আল্লাহ তৌফিক দান করুন সকলকে। রাগ করেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? মাশাআল্লাহ, বিরক্ত হবেন না। হায় 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 হায়, এরা যে কথাগুলো বলে, এই কথাগুলো আপনার দুনিয়া আখেরাতে কল্যাণকামী করবে। না, আপনারা একটু টাইট দিবেন, মাঝে মাঝে টাইট দিবেন। হ্যাঁ, টাইট দেওয়া দরকার আছে। খালি আপনিও সেটা দিলেন, মহিলা গেল বাজার করতে, ঠিক না? না, ঠিক না, এগুলো করা যাবে না। হ্যাঁ, আমার চান্দিনা এলাকার মানুষের যারা অনেক প্রিয়, অনেক কাছে, আপনাদেরকে আমি হাত জোর করে বলি, নিজে ছেলেটাকে পর্দা করো। হ্যাঁ, এত কথা বলে না, পর্দা করো, পর্দা মানো, পর্দাই তোমার শান, পর্দাই এটা মুসলিমা কামেলার, এটাই হচ্ছে তার শান, এটাই তার মান, আর এটাতেই সেফটি, এটাতেই নিরাপত্তা আছে না নাই? 5টা গেল, কয়টা গেল? 6 নাম্বার। কয়টা জানি বলবো? গেছে কয়টা? 5টা। 6 নাম্বার নবী বলেন অরাজুলুন তাসাদ্দাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। নবী বলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি দান করে ইখফাআন, গোপনে, কি দান করে? গোপনে করে। হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, তার ডান হাতে দেয়, তার বাম হাত জানে না, তার বাম হাতে দেয়, তার ডান হাত জানে না। পড়েন সুবহানাল্লাহ। সর্বোচ্চ লেভেলের দান, অনেক টাকা দান করেছে, কেউ জানে না, তার ডান হাতে দিয়েছে, তার বাম হাতটা পর্যন্ত জানে না। এই সর্বোচ্চ লেভেলের দানবীর যারা, আল্লাহ বলেন এরাই, নবী বলেন এরাই আরশে মুআল্লার নিচে জায়গা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর বেশি দেরি করবো না, এট লাস্ট 7 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার, 7 নাম্বার। অরাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে খালি জায়গায়, গোপন জায়গায়, ওখানে যায় আল্লাহকে স্মরণ করে আর চোখের পানি ফালায়া 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 কান্না করে, আছে না নাই?
অভাব নাই। যারা আল্লাহকে স্মরণ করে এবং চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, হা হা, আল্লাহকে স্মরণ করবেন, খালি জায়গা করবেন, শূন্য জায়গায় করবেন, শূন্য জায়গায় করে করে ওখানেই আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে এই 7 গুণে গুণান্বিত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আবার পড়েন আমিন।